নীলফামারীর সৈয়দপুরের এক বাড়ি থেকে প্রায় ৩০ লক্ষ টাকার ট্রান্সফরমার সহ নানান সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আমিনুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তারও করেছে তারা। বৃহস্পতিবার সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আদানির মোড় সংলগ্ন বাক্সাপাড়া এলাকায় আমিনুলের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এতে একটি বড় ট্রাক, একটি মোটরসাইকেল ও ২টি ট্রান্সফরমার সহ প্রায় ৩০ লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় বাড়ির মালিক ওই এলাকার মৃত শাহাজুদ্দিন বেদারের ছেলে মোহাম্মদ আমিনুলকে আটক করে পুলিশ। এ ব্যাপারে ঘটনাস্থলে নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী উজ্জ্বল আলী বলেন, এখানে বেশ কিছু চুরি হওয়া নানান সরঞ্জাম পাওয়া গেছে। মূলত এই চক্রটি বিভিন্ন স্থান থেকে আমাদের ট্রান্সফরমার সহ নানান সরঞ্জামাদি চুরি করে এই বাড়িতে লুকিয়ে রাখতেন। গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে এগুলো উদ্ধার করে পুলিশ। এই এলাকায় আসছি আর কি, আমরা দেখলাম যে এখানে আমাদের ট্রান্সফরমার সহ একটা ট্রাক এখানে জব্দ করা হয়েছে। তো জব্দ করার সময় এখানে বেশ কয়েকটা ছোট ছোট রুম আছে যেগুলোতে আমাদের ট্রান্সফরমারগুলো বা অ্যাক্সেসরিজ আছে ওইগুলো এখানে রাখা হয়েছে আর কি। আমরা করতেছি, আমরা চিন্তা করছি আমাদের যেগুলো ট্রান্সফরমার সিস্টেম থেকে নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে বা চুরি হয়েছে এই ট্রান্সফরমারগুলো এগুলো হবে আর কি। এই সংঘবদ্ধ চক্র মোটামুটি আমাদের এই ট্রান্সফরমারগুলো চুরি করে এখানে নিয়ে এসে। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরের সক্রিয় সদস্য একটি ট্রাকে করে চুরি করে আমিরুল ইসলামের বাসার পাশে একটি গোডাউনে সংরক্ষণের চেষ্টা করছিল। এই গোপন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে পুলিশ। চোর চক্রের কয়েকজন পালিয়ে যায় বলেও জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। একটি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি বৈদ্যুতিক ট্রান্সফরমার চক্রের সক্রিয় সদস্যরা বৈদ্যুতিক ট্রান্সমিটার ট্রান্সফরমার একটি ট্রাকে করে তারা চুরি করে আমিনুল ইসলামের বাসার পাশে একটি গোডাউনে সংরক্ষণের চেষ্টা করছিল। এই গোপন তথ্যের ভিত্তিতে আমার থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী কয়েকজন দৌড়ে পালায় যায়। একজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। উল্লেখ্য, উদ্ধার হওয়া সামগ্রী নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির সম্পত্তি। তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।